আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মা ও বোনেরা, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পবিত্র কুরআন শরীফের আলোকে আপনাদের খেদমতে পূর্ণ রবিউল আউয়াল মাস তাফসিরে কুরআন চলতে থাকবে এবং প্রতিদিন কমপক্ষে একটি আয়াত হলো আপনাদের খেদমতে পেশ করা হবে। যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করেছেন। যদি আপনারা নিয়মিত এটা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের দিন ও দুনিয়ার জন্য সম্বল হয়ে যাবে এবং এই সম্বল যদি আপনারা ক্রয় করতে পারেন, এটা আপনাদের ইহ পরকালের একমাত্র নাজাতের কম্বল হবে। সুতরাং আজকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে স্বয়ং আল্লাহ তাআলা নবীজির শানে ফরমাইতে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বারা প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বর্ণনা করত, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার জন্য এবং সালাম পাঠানোর জন্য নির্দেশ করিয়াছেন। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং তাহার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়িয়া থাকেন। এখানে আল্লাহ এবং ফেরেশতাদের শানে যখন সল্লুকে সালাতকে সংযুক্ত করা হবে, এর অর্থ হবে রহমত, অর্থাৎ আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর বান্দা আল্লাহ নবীজির প্রতি রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দয়াল নবীজির রহমতুল আলামিনের রহমতের যেন রহমতুল আলামিনের প্রতি যাতে আল্লাহর রহমত নাযিল হয়, তার জন্য ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ পড়েন, মানে রহমত কামনা করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমত কামনা করেন, যেটা ইউসাল্লুনা আলান নবী দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ এবং তার ফেরেশতা উভয় আমার নবীজির প্রতি দরুদ পড়েন, অর্থাৎ রহমত নাযিল করেন এবং নবীর জন্য রহমত কামনা করেন। যদি বাবা তাই হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা ইবাদত বান্দা আল্লাহর জন্য করে থাকে। আর এইখানে দরুদ এমন একটি ইবাদত যেখানে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদেরকে সংযুক্ত করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাকে সমন্বয় করা হয়েছে যে আমি নিজেও পড়ি এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি সালাত পাঠ করে দরুদ শরীফ পড়িয়া থাকে। এরপরে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা যে ভালো কাজ আমার করে থাকেন, সেই ভালো কাজের মধ্যে ও আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, হে আমার ও মাই বিলিভার্স, হে আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও অনুরূপভাবে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যেমন আমার নবীর প্রতি সালাত পেশ করে থাকে, তেমনিভাবে তোমরাও আমার নবীর প্রতি সল্লু মানে দরুদ পড়ো। আর কি করো? ওয়া সাল্লিমু, আমার নবীজিকে তোমরা সালাম পাঠাও। আল্লাহর ফেরেশতারা শুধু দরুদ পড়েন, শুধু রহমত নাযিল করেন এবং রহমত নাযিলের জন্য কামনা করেন ফেরেশতারা। আর আমাদের মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ হলো যে আপনারা দরুদও পড়েন এবং সালামও পেশ করেন আমার নবীকে, সল্লু আলাইহি। এই সল্লু আলাইহি বলিয়া যে আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো, এখানে আল্লাহ আর অন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু যখন সাল্লিমু বলেছে, সেখানে বলছে ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবী মেরে নবী পর সালাম ভিজো, ভিজনে কর, यानी तफसीर कारकेरा लिखेছেন আমার নবীর প্রতি, এটা মুফুল মতলক লিতাজিম
সম্মানের জন্য আল্লাহ এখানে এই সব এই মফুলে মাতলা করেছেন সাল্লেমু তাসলিমা, সালাম ভিজো ভিজনে কর, অর্থাৎ এই এমনভাবে আমার নবীকে সালাম দাও, আয় তাজিমা, পূর্ণ সম্মানের সঙ্গে তোমরা সালাম দাও। দেখেন দরুদের মধ্যে সেখানে মফুলে মতলক, মফুলে বিহি, মফুলে অন্য কোনো মাফউল আনা হয় নাই, অন্য কোনো কর্ম ব্যবহার করা হয় নাই, শুধু বলছে দরুদ পড়ো, ছেড়ে দিয়েছেন। আর এখানে আল্লাহ তাআলা বলে ওয়াসাল্লিমু তাসলিমা, অর্থাৎ পূর্ণ সম্মানের সঙ্গে আমার নবীকে সালাম দাও। এখানে তাফসীর কারেকার, তাফসীরে কবির, তাফসীরে খাজেন, তাফসীরে মুনির, তাফসীরে মানামে তনজিল, তাফসীরে বাহারে মামাইজ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, এই বিরাট বিরাট তাফসীর, যে সমস্ত তাফসীর আজকালকার আলেমেরা পড়তেও পারে না এই আরবি, এইরকম তাফসীরগুলি আপনারা খুঁজে দেখেন, পড়ে দেখেন। শেফা শরীফ পড়ে দেখেন, ইমাম কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি যে শেফা শরীফ রেখেছে সেই কিতাব পড়ে দেখেন, দালালুন নবুওয়াত পড়ে দেখেন, মাদারিজ নবুওয়াত পড়ে দেখেন। নবীজিকে জানতে হলে, চিনতে হলে, আমার নবীকে সম্মান করতে হলে কোনো ধরনের উচ্চ পাচ্য না করে, নবীর সঙ্গে দুশ্মনী না করে আমার রাসূলকে পরিপূর্ণ সম্মান প্রদান করুন এবং আমার নবীকে সালাম পেশ করুন সম্মানের সঙ্গে। তো মনে রাখবেন, সম্মান বসে থাকি হয় না, সম্মান হয় দাঁড়াইলে সম্মান, আপনার সম্মানের সিমটম পাওয়া যায়। আপনি যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে যাবেন, আপনি দাঁড়িয়ে যান। আপনি যদি বসে থাকেন, আপনার চাকরি পর্যন্ত চলে যায়। বসে থাকার অপরাধে চাকরি চলে যায়, যে কোনো বাসনা কামনা অপূর্ণ হয়ে যায়। আর আপনি আমার দয়াল নবী, যাকে রব্বুল আলামিন স্বয়ং যাকে রহমত লিল আলামিন বলেছেন, আমার দয়াল নবীকে আল্লাহ তাসানে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, मैंने आपको दुनिया में रहमत बना कर भेजा, या वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। আল্লাহ ফরমান, আমার নবীজিকে আমি বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আনা রব্বুল আলামিন, আল্লাহ বলেন আমি হলাম বিশ্ব জগতের রব, প্রতিপালক। আমার নবী হলো বিশ্ব জগতের জন্য রহমত। এখানে শব্দ রব সূরা ফাতিহার মধ্যে আর সূরা আম্বিয়ার মধ্যে হলো রহমত। এই আয়াতের দ্বারা দয়াল নবীজিকে রহমতুল লিল আলামিন বলেছেন যে আমি যার জন্য রব, যার খোদা, আমার নবী তার জন্য রহমত। সেখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানব দানব যত কিছু আছে, মানব দানব জিন ভূত দেহ পরি পশু পক্ষী কীট পতঙ্গ, স্থলে জলে আকাশে পাতালে পাহাড়ে পর্বতে নদীতে নালাতে খালেতে বিলেতে ভূচরে খেচরে যা কিছু আছে, এই সমস্ত জগৎকে আরবিতে বলে আল আলামিন। তো আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলছে রব্বুল আলামিন, আমি বিশ্ব জগতের প্রভু, বিশ্ব জগতের খোদা, বিশ্ব জগতের রব। আর আমার নবী হলো রহমতুল লিল আলামিন, অর্থাৎ আমার নবী হলো বিশ্ব জগতের রহমত, দয়া। আমার নবীর উসিলাতে আমি সমস্ত বিশ্ব জগৎকে তৈরি করেছি এবং আমার নবীজিকে এই বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, যার সাহায্যে অন্য আয়াতে বলেছে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে তাদের মধ্যে বর্তমান আছেন বিদায় আপনার উসিলাতে আমি মানুষের তো পাপ ও গুনাহ করার কারণে আমি তাদের ছবি পরিবর্তন করিয়া গুইসাপ, কাছুয়া, কচ্ছপ, খিঞ্জির, বান্দর এদের মতন আমি ছবি পরিবর্তন করি, কাঁকড়া বানাই নাই, গুইসাপ বানাইতেছি না, কারণ আপনি রাসূল তাদের মধ্যে আছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামানা চলতে আছে, বর্তমানে আপনার হুকুমত চলতেছে, আপনার নবুয়ত চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আপনার পরে লা নবিয়া বাদাকা, তোমার পরে কোনো নবী আসবে না। আমার রাসূল নিজে বলেছেন লা নবিয়া বাদি। আবার হযরত ঈসা নবী বলেছেন যে ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। দুনিয়াবাসী জেনে রাখো, আমার পরে এমন একজন নবী আসবেন যিনার নাম হবে আহমদ, এবং তার সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি। এটার তাফসীর আমি অন্য সময় আপনাদেরকে করব। প্রত্যেকটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনাদের নিকট আমি পেশ করতে থাকবো একের পরে। আশা করি নিয়মিত যদি আপনারা আমার এই তাফসীর শুনেন, রাসূলের শানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নবী প্রেম আপনাদের মধ্যে পয়দা করে দিবে। যেই আয়াতে কারিমা মনে রাখবেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সত্যি আমার আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ কোরআন পাকে বলেন, আমার নবী
মোমেনদের নিকটে তাদের জীবন থেকে বেশি প্রিয়। সুতরাং মনে রাখবেন, আমার আল্লাহ নিজে বলছেন আমার নবী মোমেনদের কাছে তাদের জীবন থেকে বেশি প্রিয়। তো আপনারা যদি নবীকে জীবন থেকে বেশি ভালোবাসে থাকেন, খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করবেন না, আমার নবীর সঙ্গে সম্বন্ধে কোনো কটূক্তি করবেন না। আমি বলে দিচ্ছি ওই সমস্ত দুশ্মন রাসূলদেরকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিবার সময় সম্মান প্রদর্শন করে না, তারা দুশ্মন রাসূল। আপনারা কমন সেন্সে আপনারা বিচার করবেন যে নবী দুশ্মন রাসূল ছাড়া আমার নবীকে অসম্মানিত করবে না। সুতরাং আমি এরপরে নিয়মিত তাফসীর পেশ করব, কোরআন হাদিস আপনাদের কাছে পেশ করব। যদি কোনো ব্যক্তি নবী দুশ্মন থাকেন, আমার বিরুদ্ধে ব্যাড মন্তব্য করবে, আর যদি আপনি মুমিন এবং ঈমানদার হয়ে থাকেন, আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আপনি শুধু তাওহীদকে মানলে চলবে না, রিসালাত মানতে হবে। রিসালাতকে শুধু মানলে চলবে না, তাওহীদকে মানতে হবে। এই উভয়টার সমন্বয়ে হবে একজন মুমিন বা মুসলমান। আমি মুমিন কারে কয়, মুসলমান কারে কয়, মুত্তাকিন কারে কয়, মুহসিনিন কারে কয়, সিদ্দিকিন কারে কয়, আপনাদেরকে পরে ইনশাআল্লাহ নিয়মিত বলে যাব। তবে আমি আজকে একটি কথা বলে যাচ্ছি, অনেকে দুশ্মনের রাসূল আছেন যে যাহারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নূরুন নবী মানেন না, তারা নিজেকে নিজের গুনাহ নিজের জন্য রাখুন, কিন্তু পরের উপর বদ মন্তব্য করে কমেন্ট দিয়া গুনাহগার হবেন না, লোকের দুশ্মন হবেন না, আল্লাহ রসুলের বেয়াদবি করবেন না। খবরদার, আমি সৈয়দ মাহবুব রহমান জৌনপুরি বলছি, আমার নবী প্রেমের বিরুদ্ধে অথবা আমার এই কোরআনে পাকের তাফসীরের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মন্তব্য করেন, তাহলে সে হবে দুশ্মনে রাসূল। লিখে রাখেন, ওয়ামা কান আল্লাহ। আপনাদেরকে আজকের জন্য আমি বিদায় দিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানকে নবীজিকে মহব্বত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।